হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। সিরাজদি খানের মানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার শ্রীনাথ রায়ের বাড়িতে। এই শ্রীনাথ রায় সম্পর্কে ছোট করে একটু ইনফরমেশন দিই। উনি আসলে ধনী ব্যক্তি ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন, এবং উনি ওনার এই ব্যবসার সময় যে ওনার আয় ইনকাম অনেক ছিল, উনি সেই সময় লর্ড কারমাইকেলকে নিয়ে এখানে একটি হসপিটাল উদ্বোধন করেছেন। ওনার নামে এখানে একটি প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, এবং এই জায়গায় এই অঞ্চলে তার অনেক দাতব্য মানে ছিল যে সাহায্য সহযোগিতা এই অঞ্চলে মানুষকে সে করেছে। এবং উনি এতটাই মানে সেই সময়কার ব্রিটিশদের সময় এত নামি দামি ছিলেন, ওনাকে রায় বাহাদুর উপাধিও দেওয়া হয়েছিল। এবং স্বয়ং কারমাইকেল এখানে এসে হসপিটালটি উদ্বোধন করেছে, এবং তার এই বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এবং এই বাড়ির যে হাল অবস্থা আমরা দেখাবো, দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই বাড়িটি যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে। তবে এরকম একটি প্রাচীন বাড়ি হয়তো এলাকার মানুষের উদ্যোগেই সংস্কার করতে হবে। সরকারের পক্ষে এত হেরিটেজ বা ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ করা আসলে সম্ভব না। তবে এই ছায়া সুনিবিড় সুন্দর এবং ঝিঝি পোকার ডাক অসাধারণ একটি গ্রাম, সেই গ্রামে আমি এখন শ্রীনাথ রায়ের বাড়িটি কভার করছি, এবং এই বাড়ির সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিংয়ের সাথে থাকবেন। জি দাদা, আপনার নামটা কি স্যার? আমাদের ওয়াব সার্কুল এই এলাকা, এই ওয়াব স্যার জি এলাকার ডিস্ট্রিক্টে আমি 2001 একটা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হচ্ছি মুন্সিগঞ্জ জেলায়। আপনি কোন স্কুলে ছিলেন? এই যে স্কুলে আমার নিজের ঘর হয়েছে। এই স্কুলের হেডমাস্টার ছিলেন? জি, আমি নিজে করি। এখন রিটায়ার করছেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো স্যার। আমার সাথে তো আপনি স্যার হয়েছেন, সবাই স্যার এখানে। আপনার জন্মই এখানে? হ্যাঁ, আমার ছাত্র ঢাকা শহরে জি স্যার খুব বড় বড় পদে আছে। জি স্যার। আপনি হ্যাঁ এইটাতে ইন করতে ওই বাইরে দেখলে ওই পাশে যাবো না এই পাশে যাবো স্যার? আচ্ছা আচ্ছা, এগুলো সবই সেই সময়কার। আসলে মূল বাড়ি তো ভেঙে গেছে বোধ হয়। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাইতে হবে। হ্যাঁ, দেশটা ভাগ হয়ে গেল, তখন ওরা শিক্ষিত লোক তো সব চলে গেল, আস্তে আস্তে সব ফালায় রেখে গেছিল। এমনকি বিল করলে তুষকিটা ওরা আনুষঙ্গিক যা আছে সব ফেলে রেখে গেছিল। স্যার আপনার ওনাদের কোনো আত্মীয় সাথে আপনার পরিচয় ছিল কোনো সময়? না, আমরা তো প্রথম আমাদের বাড়ি ছিল নদীর ওই পার, সবকিছু ই পার থাকে না, আবার ই পার চলে এলাম। এগুলো কি বন্ধ করে দিছে না সব? উঠা যায় না কোনো? উঠা যায়, কিন্তু ওই ভয়ে কেউ উঠে না, ভয় উঠে না যে কোন সময় কি ভেঙে পড়ে। হ্যাঁ, ওমরা যা ভাঙ্গা পড়ে আপনার ওই পাশের বাড়ি বেশ ক্ষতি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ছিল মূল বাড়ি। জি। আর এইটা এগুলো যেমন ওনাদের বাংলার মতো মনে করেন এইটা, তারপরে এই যে পাশের ঘরের এইটা কি ছিল? পূজা ঘর? হ্যাঁ, এরকম ছিল। এখন যারা আছে তারা তো তাদের জ্ঞাতি গোষ্ঠী ঠিকই, কিন্তু এরা কোনো ই করে না, গভর্নমেন্ট হস্তক্ষেপ করে না, ডরে ভয় কিছু করে না, ইও করে না, এটা কোনো ইয়ে না। ওদের কি জ্ঞাতি গোষ্ঠী? গেতে স্বাভাবিকভাবে আর কি, একটা নেয়ারেস্ট তা না, মানে তো আরো 200 বছর আগে চলে গেছে, 200 বছর আগের কাহিনী তো সবাই বলতে পারে না। তো উনি তো অনেক দান। আগে শোনেন, ছাত্রা উঠে ঢাকা শহরে বহু কিছু দেখতাম। আচ্ছা, এখন ওই যে ডরে আর এগুলো বন্ধ করে খেলে অ্যাক্সিডেন্ট হলে মানুষ ক্ষতি হয়ে যায়। আপনার ছোটবেলা আপনার বয়স কত আছে স্যার? আমার তো শেখ হাসিনা আছে মাত্র 8 মাসের ছোট। তাহলে তার মানে কত আছে? 75 বছর? হ্যাঁ, চলছে। তার মানে তো উপরে সব আপনি উঠছেন এক সময়? 31শে মে 1948 সনে জন্ম আমার। আচ্ছা আচ্ছা, 47 শেখ হাসিনা। আচ্ছা, আপনি একটু বড় না, একটু ছোট? 8 মাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উঠে কি এলাকায় তখন এত বিল্ডিং ছিল না, পাশে নাইব্রেরি চাকরি করে এটা থেকে আমরা ওই ঢাকার সিনসিনারিগুলি বিমান টিমান সব দেখে ছাদে উঠি। মানে একদম ঢাকা বন্ধ দেখা যেত, ফাঁকা ছিল? দেখা না গেলেও ওই যে বিমানগুলো উঠতে পালামান্ত দেখা যায়। আর একটা মুশকিল হয়েছে কি, ওই যে দেশে একবার আপনার ওই যে এইগুলি
সীমানা পিলারগুলি ইন্ডিয়ার বুদ্ধি সব উঠে নিয়ে গেল। জি। এই ছাদের উপরে একটা খুব দামি রড ছিল, জি। বজ্রপাত না হয়, আচ্ছা। সেই রডটাও চুরি করে নিয়ে গেল। ও, তখন থেকে মানুষ আমরা একটা আতঙ্ক হলো যে এখান থেকে যখন চুরি করে নিয়ে গেছে তাহলে তো আরো কিছু হইতে পারে। এই জন্য এখন এটা বিচার করি দোকানের ধরে। ওনাদের বাড়িতে যারা আছে তাদের সাথে কথা বলি দেখি। বন্ধুরা, শ্রীনাথ রায় বাহাদুর শ্রীনাথ রায় যার এই বাড়ি, তার এই বাড়ি আর জীর্ণ শীর্ণ দশা, যেখানে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে তার স্বাদের বাড়ি, তার স্বাদের আভিজাত্য। বন্ধুরা, এটাই সত্যি। এক প্রজন্মের পরে আর কিছুই থাকে না, সব ধ্বংস হয়ে যায়। আজকের এই বাড়ি নিয়ে আপনাদের সামনে অনেক কিছু উপস্থাপন করলাম, শ্রীনাথ রায়ের বাড়ি এবং তার আশপাশ নিয়ে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং এর সাথে থাকবেন।